এটা তো ভাই জেনিবেশে ফার্স্ট ইউজার মাস্ট বি। এটা আসলে এইটার নতুন প্রোডাক্টই বাংলাদেশে অ্যাভেলেবল না, সো ইউজড প্রোডাক্ট কোত্থেকে পাবে? অনেক প্রোডাক্ট 2022 তে হয়, 2021 এ হয় এন্ড ইনটেক থাকে, বাট আমরা 2023 এটা লেট 3 বলতে হয়, কারণ 8 মাস আপনি দেখতে পাচ্ছেন 24 এ করছি, একদম ব্র্যান্ড নিউ বক্স প্রোডাক্ট। বক্সটাও কিছুদিন আগে হয়েছে। পুরো বাংলাদেশ ভিজিট করবেন, আমরা আশা করছি ইনশাআল্লাহ একদম বেস্ট প্রাইস হবে আমাদেরটাই। আপনি জেনে থাকবেন 14 জেনে ম্যাসিভ চেঞ্জেস আসছে, এখানে কোর আলট্রা সিরিজ ইনক্লুডেড। 13 জেন পর্যন্ত আপনি কোর আই সিরিজটা পেয়েছেন, এখন আলট্রাতে চলে আসছে। আইম্যাক আমাদের কাছে 2017 2022 পর্যন্ত অ্যাভেলেবেল। এটা একটা স্পেশাল এডিশন, এই জন্য দেখাচ্ছি। এটার বিশেষত্ব হচ্ছে এটা 5K রেটিনা, 5K রেটিনা ডিসপ্লে। এটা ডিফারেন্ট জিনিস, একদমই ওপেন বক্স প্রোডাক্ট। এটা নতুন বললেও বলা যায়, বাট আমরা ওপেন বক্সে বলতে চাই। হ্যাঁ ভাই, এটা ডিসপ্লেটা কি 4K? একদমই, মানে আমি দেখে বুঝতে পারছি ডিসপ্লেটা একটু অন্যরকম। অলরাইট, 64 জিবি অনেক আছে, এর ভিতরে এটা একটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলে আসলাম হচ্ছে ল্যাপটপ সোর্সে। আজকে এত সুন্দর সুন্দর ল্যাপটপ দেখাবো। 14 জেনের ল্যাপটপ চলে আসছে। নাইম ভাই, জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা 14 জেন প্রোডাক্ট নিয়ে স্টার্ট করতে চাই। আপনি জেনে থাকবেন 14 জেনে ম্যাসিভ চেঞ্জেস আসছে, এখানে কোর আলট্রা সিরিজ ইনক্লুডেড। 13 জেন পর্যন্ত আপনি কোর আই সিরিজটা পেয়েছেন, এখন আলট্রাতে চলে আসছে। শুরু করতে যাচ্ছি এটা দিয়ে। এটা হচ্ছে Q41.5M এটা মডেল। প্রসেসর হচ্ছে কোর আলট্রা 5, ওকে, এন্ড 256 জিবি এসএসডি হয়, 512 জিবি এসএসডি হয়। এটা আপনি 512 জিবি এসএসডি পাচ্ছেন এন্ড 8 জিবি র‍্যাম পাচ্ছেন। চাইলে আপনি 16 জিবিও পারচেজ করতে পারবেন, একদম ব্র্যান্ড নিউ সিল প্যাকড Asus এর। অনলি 1,15,000 টাকা। 1,15,000 বাংলাদেশের বেস্ট প্রাইস। ওকে, 1,15,000 টাকা আপনি 14 জেনারেশন Asus ZenBook পাচ্ছেন। আমরা 13 জেন আগে পরেও দেখিয়েছি, আমাদের কাছে স্টিল অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে পারচেজ করতে পারেন। এন্ড 13 জেন ইনটেক সিল প্যাক প্রোডাক্ট আপনি VivoBook পাবেন আমাদের কাছে অনলি 68,000 টাকা। 13 জেন ইনটেক সিল প্যাক, অলরাইট, 68,000 টাকা আপনি VivoBook পাবেন, 8GB 256 GB, এন্ড 75,000 টাকা আপনি VivoBook পাবেন 16/512। ওকে, 14 ইঞ্চিটা, 15 ইঞ্চিটা আর একটু বেশি হবে। আপনি ভিজিট করতে পারেন। যাদের বাজেট রেঞ্জ একদম কম তাদের জন্য এটা। হ্যাঁ, 2GB ডেডিকেটেড জিপিইউ আছে, Lenovo V15, একদমই ডিফারেন্ট মডেল। আমি অ্যাটেনশন চাচ্ছি এটার ম্যানুফ্যাকচার ইয়ারটা। অনেক প্রোডাক্ট 2022 তে হয়, 2021 এ হয় এন্ড ইনটেক থাকে, বাট আমরা 2023 এটা লেট 3 বলতে হয়, কারণ 8 মাস আপনি দেখতে পাচ্ছেন 24 এ করছি, একদম ব্র্যান্ড নিউ বক্স প্রোডাক্ট। বক্সটাও কিছুদিন আগে হয়েছে, সো নতুন প্রোডাক্ট। আপনি 512 জিবি এসএসডি পাচ্ছেন এন্ড 8 জিবি র‍্যাম পাচ্ছেন এন্ড 2GB ডেডিকেটেড জিপিইউ পাচ্ছেন। ওকে, পাশাপাশি আপনি 7000 সিরিজ পাচ্ছেন, Ryzen 5 7000 সিরিজ। এটা দিয়ে যে কোনো ধরনের ভিডিও এডিট, রেন্ডারিং এর কাজ করা যাবে, সকল ধরনের কাজ করা যাবে। আপনি ভিজিট করবেন শর্ট টাইমে, এই প্রোডাক্ট অ্যাভেলেবল পাবেন। প্রাইস একদম রিজনেবল। কত ভাই? অনলি 65,000 টাকা। 65,000 টাকা আপনি এটা পাবেন। বাংলাদেশ, পুরো বাংলাদেশ ভিজিট করবেন, আমরা আশা করছি ইনশাআল্লাহ একদম বেস্ট প্রাইস হবে আমাদেরটাই। এরপর ভাই কি আছে আপনাদের কাছে? আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে। আমরা iMac দেখাতে চাই। iMac আমাদের কাছে 2017 2022 পর্যন্ত অ্যাভেলেবেল। এটা একটা স্পেশাল এডিশন, এই জন্য দেখাচ্ছি। আমরা আগেও দেখিয়েছি। বক্সটা আপনি এইভাবে পারচেজ করতে পারবেন। দেখেন, প্রোডাক্টটা দেখলেই পছন্দ হবে। এই মাত্র এখন বের করা হবে। এটার বিশেষত্ব হচ্ছে এটা 5K রেটিনা, 5K রেটিনা ডিসপ্লে। আচ্ছা, এন্ড Core i5 2000 একা তো বের হবে। ভাই কেউ কি হেল্প করেন না একটু? হ্যাঁ, সমস্যা নেই, হবে। ওকে, তো এটা আমার মনে হয় যে আপনি একবার পারচেজ করলে ভিডিও এডিট, রেন্ডারিং অথবা যে কোনো ধরনের গেমিং, আমার মনে হয় এটা দিয়ে মোটামুটি সার্ভ করা যাবে। ম্যাক হিসাবে যদি আমি কথা বলি, 1GB ডেডিকেটেড জিপিইউ আছে। এটার স্পেসিফিক মডেলটা হচ্ছে A1419। ওকে, এটা দিয়ে আপনি সার্চ করলেই পাবেন। 27 ইঞ্চি 5K রেটিনা ডিসপ্লে পাচ্ছেন আপনি এটাতে। এন্ড 1GB ডেডিকেটেড জিপিইউ আছে 755 Nvidia GeForce এর। আমার মনে হয় এটা আপনি পারচেজ করতে পারেন। বাজেট রেঞ্জটা কম, অনলি 75,000 টাকা প্রাইস। 27 ইঞ্চি 75,000 টাকা প্রাইস। ওকে, আমরা একটু এখন একটু বের করে দেখাতেই চাই বের করে। এটা হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ,
27 ইঞ্চি ম্যাসিভ ডিসপ্লে এন্ড 5K রেটিনা। এটা আসলে খুবই ভেরি মাচ রেয়ার, এটা পাওয়া যায় না সবসময় টাকা হলে। এন্ড প্রাইসটা কম, অনলি 75,000 টাকা। 75 দেখলেই পছন্দ হবে। দিস ইজ দি প্রোডাক্ট এন্ড অল পোর্ট ফ্যাসিলিটিজ अवेलेबल। জাস্ট কানেক্ট করবেন এন্ড ইউজ করবেন। 5K দেখলেই ভালো লাগবে। টাইম কম, লাইভে আমি এইজন্য দেখাচ্ছি না, বাট দেখলেই পছন্দ হবে এরকম একটা প্রোডাক্ট। অনলি 75,000 টাকা ফিক্সড প্রাইস। আপনি জেনে থাকবেন ল্যাপটপ সোর্স মোস্ট অফ দি টাইম কিছু ইউনিক প্রোডাক্ট করে যেটা একদম রিজনেবল প্রাইস হয়, এটাও তার ভিতরে একটা। এন্ড আমাদের কাছে প্রচুর পরিমাণ বক্স কালেকশন আছে, আমরা বক্স দেখিয়েছি অলরেডি। এর বাহিরেও অনেক প্রোডাক্ট আছে, আপনি দেখলেই আপনার পছন্দ হবে। বক্স আমাদের কাছে HP Envy আছে, HP Aero 13 আছে, HP Omen আছে, HP Victus আছে, এন্ড 840 G9 আছে, 860 G9 আছে, এন্ড G10 अवेलेबल। আমরা শুরু করব, বাট কম রেঞ্জের প্রোডাক্ট কি আছে সেটা দিয়ে শুরু করতে চাই, বিকজ কম বাজেটের প্রোডাক্টের চাহিদা অনেক বেশি, ডিমান্ড এই মুহূর্তে। আমরা শুরু করতে চাই Lenovo ThinkPad দিয়ে। এটার মডেলটা হচ্ছে T480। আচ্ছা, আপনি একদম ফ্রেশ ইউনিট পাচ্ছেন। একটু যদি অ্যাটেনশন চাই আমি এখানে, তাহলে আপনি বুঝতে পারবেন। আসলে আমি অ্যাটেনশন দেন, একদম সবাইকেই বলি যে ভাই আমি যে ল্যাপটপ গুলো দেখাই, আপনারা যদি বাস্তবে আসেন, মানে নিজের চোখে দেখেন, তাহলে আরো ভালো লাগবে, কারণ ক্যামেরাতে এত ফ্রেশ বোঝা যায় না। একদম ফ্রেশ, বাস্তবে আপনি ভালো বুঝতে পারবেন। জি, এটা যদি আপনি পারচেজ করেন, আমরা একদম স্ট্রেট শার্প প্রাইস করতে চাই। T480 আমাদের কাছে अवेलेबल এন্ড T490 अवेलेबल। সো এটার প্রাইস কত এখন? 80 যদি নেন তাহলে অনলি 29,500, এন্ড 90 যদি হয় তাহলে প্রাইস 30,500 টাকা। বেস্ট প্রাইস, একদম বেস্ট প্রাইস। ওকে, এটা i5 8 জেনারেশন, 16GB RAM এন্ড 256GB SSD, 8GB RAM না। নাইস। পাশাপাশি যাদের বাজেট রেঞ্জ মিড বাজেট, আমরা একটু মিলিয়ে দেখাচ্ছি যেন সুবিধা হয়, কারণ অনেক মানুষ ভিডিও দেখে, সব সময় হয়তো সবার ওই প্রোডাক্টটাই দরকার হয় না। একটা কম বাজেট, একটা মিড বাজেট, একটা হাই বাজেট দেখাচ্ছি। এটা হচ্ছে ThinkBook, Lenovo ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম সিরিজ। ThinkBook দেখলে আপনি বুঝতে পারবেন কতটা এলিগেন্ট প্রোডাক্টটা, আর একদমই নতুনের মতো আছে। আমি তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাবছিলাম কি ভাই এটা মনে হয়, বাট 8 জেনারেশন কখনোই নতুন না ইউজ, বাট আমি বলবো যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আপনি দেখলেই বুঝতে পারবেন। বেস্ট ফিচার হচ্ছে এটা অডিও বাই হারম্যানের সাউন্ড সিস্টেম কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট ছাড়া আসে না, এন্ড ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুডেড অন পাওয়ার বাটন, দেখলেই বুঝতে পারবেন। পাশাপাশি কিবোর্ডটা যদি আপনি দেখুন, এটা 13.3 ইঞ্চ একটা ল্যাপটপ, বাট 15.6 এর যে কিবোর্ডটা হয় সেম কিবোর্ড, অনেক স্পেশাস কিবোর্ডটা। আপনি কাজ করতে খুবই কমফোর্টেবল লাগবে আমার মনে হয় কাজ করতে গেলে। মেটাল বডি না ভাই? হ্যাঁ, ফুল মেটাল, ন্যানো বেজেল, ফুল মেটাল। প্রোডাক্টটা আসলে 14 ইঞ্চি বা 15.6 হয়, সেটাকেই একদম ছোট করে নিয়ে আসছে, দেখলেই একদম হ্যান্ডি। প্রাইস কত পড়বে? প্রাইস হচ্ছে অনলি 40,000 টাকা। আর এটা কিন্তু ভাই একদমই ফ্রেশ, দেখলেই আপনি বুঝতে পারবেন, প্রোডাক্ট পছন্দ হবে এট এ গ্ল্যান্স দেখাতেই। ওকে, এন্ড HP Aero 13, হ্যাঁ, i5 এন্ড Ryzen 5, এটা তো আপনি যেটা ইচ্ছা পারচেজ করতে পারবেন, একদম ব্র্যান্ড নিউ। ওপেন বক্স বলছি আমরা, ইউজ না, আপনি ফার্স্ট ইউজার। এন্ড সাইকেল কাউন্ট 0 আছে, আমরা প্রিভিয়াস অনেক ভিডিওতে দেখিয়েছি। স্টিল নাও 0 আছে। এরকম প্রোডাক্ট আমাদের কাছে অনেক কালেকশন আছে, যেটা আপনার ভালো লাগে। এটা Ryzen 5 7000 সিরিজ। 7000 মানে অনেক সময় আপনি মেজড আপ করে ফেলছেন। 7000 যদি আমি ইন্টেলে কনভার্ট করি তাহলে এটা i5 13th জেনারেশন। কোনোভাবেই 13th জেনারেশন কম না, একটু বেশি হতে পারে বাট কম না, বিকজ রাইজেন আপনি সবসময় কোর বেশি পাচ্ছেন। এন্ড AMD Radeon-এর ডেডিকেটেড GPU আছে, Bang & Olufsen-এর সাউন্ড সিস্টেম আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, একদম লাইট ওয়েট, 1 কেজিও হবে না। প্রাইস আমরা করেছি Ryzen 5টা অনলি 62,000 টাকা, এন্ড Ryzen 7টা 68,000 টাকা। ওকে, 68,000-এ আপনি Ryzen 7, দ্যাট মিন্স 13th জেনারেশন i7 পাচ্ছেন যদি আপনি ইন্টেলে কনভার্ট করেন। এন্ড আরো যাদের বাজেট রেঞ্জ কম, মানে রিজনেবল চাচ্ছেন যারা, তাদের জন্য প্যাভিলিয়ন। এটা হচ্ছে 15.6 ইঞ্চ, এটা 7000 সিরিজ এন্ড Ryzen 7। আচ্ছা, এটার 5000 সিরিজ নিলে প্রাইস পড়বে অনলি 58,000 টাকা। ভাই এটাও কি যে নিবেশে ফার্স্ট ইউজার? আমরা যা দেখাচ্ছি ওপেন বক্স, ভাই এই কালেকশনগুলো কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না ভাই, এটা কিন্তু একদম কাস্টমার যখন ভিজিট করে দুইটা দোকানে আমার মনে হয় বুঝতে পারবে। এটা Ryzen 7 7000 সিরিজ, Radeon-এর ডেডিকেটেড GPU আছে, HP Pavilion 15, Bang & Olufsen-এর সাউন্ড সিস্টেম, ভেরি মাচ রেয়ার এডিশন। এটা যারা দেখছেন আমাদের একটু কমেন্ট করে দেন এটার প্রাইস আমরা করেছি ঠিক আছে কিনা। অনলি 75,000 টাকা। আমাদের কমেন্ট করতে পারেন কি ল্যাপটপ দেখতে পারেন, অথবা হচ্ছে প্রাইস ঠিক আছে কিনা,
বা ল্যাপটপ গুলো ভালো লাগছে কিনা আমাদের কমেন্ট করতে পারেন আপনারা। কে কোন জায়গায় দেখছেন বলেন। 75,000 টাকা আপনি এটা পারচেজ করতে পারছেন। পাশাপাশি আমরা আপনাকে OLED ডিসপ্লে দিয়ে দুটো কালারে ডিফারেন্ট কালার আমরা অফার করতে চাই। এটা হচ্ছে সিলভার, সেম প্রোডাক্ট আমাদের কাছে ব্লু এডিশন অ্যাভেলেবেল। আপনি যে কোনো একটা পারচেজ করতে পারেন, প্রাইস অনলি 99,000 টাকা। এটা Core i7 12th জেনারেশন। আমাদের কাছে 13 জেনের প্রচুর কালেকশন আছে, 14 জেনও আছে, দেখাবো। ভাই এত সুন্দর OLED ডিসপ্লে, আপনি দেখলেই বুঝতে পারবেন, জাস্ট মানে এত সুন্দর। অলরাইট ইভো সার্টিফাইড Core i7 12th জেনারেশন, Bang & Olufsen সাউন্ড সিস্টেম, টাচ স্ক্রিন, OLED ডিসপ্লে, X360 ডিগ্রি কনভার্টেবল, ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করেছে 11 আওয়ার্স। আপনি অ্যাটলিস্ট 8 আওয়ার্স আমাদের শোরুমে বসে ইউজ করে দেন নিবেন। যে নিবে সে ফার্স্ট ইউজার, মানে একদমই ইনটেক ল্যাপটপ। ওকে, ইনটেক না, আমরা খুলেছি, ওপেন বক্স বলা হচ্ছে, বাট প্রোডাক্টটা আনইউজড, রাইট, প্রোডাক্টটা আনইউজড। ওই পারসেপশন থেকে আপনি বলতে পারেন। জি জি। এন্ড এটা হচ্ছে Core i5 10 জেনারেশন V Pro প্রসেসর, 15.6 ইঞ্চ, which is very much rare, কারণ এই মডেলটা স্পেসিফিক, এই মডেলটা 15.6 আসে না। সো এটা নিউমেরিক কিপ্যাড পাচ্ছেন, ক্যামেরা প্রাইভেসি শাটার পাচ্ছেন, HP EliteBook, Core i5 10 জেন, ফিঙ্গারপ্রিন্ট আছে, এন্ড 8GB RAM, 256GB SSD। জেনি পেশে ফার্স্ট ইউজার এটা হচ্ছে 850 G7। এটা ফার্স্ট ইউজার না, এটা ফার্স্ট ইউজার, এটা ফার্স্ট ইউজার না। দেখতে নতুনের মতো লাগছে, বাট এটা ফার্স্ট ইউজার না, এটা 10 জেনারেশন। আমরা ফার্স্ট ইউজার 12, 13, 14 এ বলছি। 12 জেনারেশনটা স্টিল মার্কেটে নতুন বিক্রি হচ্ছে। 13 জেনারেশন 14 তো আসেনি এখনো মার্কেটে अवेलेबल না, বাট আমরা করছি। সো ওপেন বক্স 14 জেনও হতে পারে, আপনি বেস্ট প্রাইস পাবেন। এটার প্রাইস আমরা 53,000 করেছি। এটা 850 G7, যারা মডেল এটা খুঁজছে তারাই পারচেজ করবে। ভাই মার্কেটে তো এগুলো পাওয়াটা রেয়ার, আর যদিও বা পায় সেক্ষেত্রে আপনি যে প্রাইসটা দিচ্ছেন এই প্রাইস তো পাবে না, অসম্ভব। ওকে, এইটাই কিন্তু আপনারা মাথায় রাখবেন, ভিজিট করবেন, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। জি, এরপর 13 জেনারেশন i7 ভাই OLED ডিসপ্লে দেখেই বোঝা যাচ্ছে। অলরাইট, এটা Bang & Olufsen সাউন্ড সিস্টেম এন্ড Core i7 12 13 সেম বডিতে আপনি পাচ্ছেন, নাইটফল ব্ল্যাক এ। Core i7 12 জেনারেশন যদি আপনি পারচেজ করেন অনলি 1,05,000 টাকা, এন্ড 13 জেনারেশন যদি আপনি পারচেজ করেন 1,15,000 টাকা। ফার্স্ট ইউজার নাইটফল ব্ল্যাক কালার, 16GB RAM, 512GB SSD, যেটা আপনার ভালো লাগে পারচেজ করবেন। আমরা কথা বলতে চাই ড্রাগনফ্লাই নিয়ে। এটা আসলে একটা ডিফারেন্ট জিনিস একদমই। এটা ড্রাগনফ্লাই G4 OLED ডিসপ্লে, এটা OLED ডিসপ্লে, OLED 3K, এন্ড ডিসপ্লেটা দেখলে আপনি বুঝতে পারবেন। এটা আসলে আমরা ম্যাক দেখিয়েছি, আপনি এটা ম্যাকের পাশে রেখে ইউজ করে নেবেন। 5K রেটিনা, এন্ড এটা নিয়ারলি সেম, 19-20 হবে না। ওয়াও, 19-20 19.5-20 হবে, 19-20 হওয়ার কথা না, আমরা অলরেডি টেস্ট করেছি। এন্ড ড্রাগনফ্লাই লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি তো ভাই প্রথমে বুঝতে পারি না, এটা কিন্তু ব্লু না একদম। একদমই ব্লু না, একটু ডিফারেন্ট। অলরাইট, সো এটা যদি আপনি পারচেজ করেন, আমরা প্রাইস করেছি 1,15,000 টাকা। 1,15,000 টাকা আপনি পাবেন, যেটার প্রাইস 2 লাখের অনেক উপরে, 2 লাখের অনেক উপরে এটার প্রাইস। এন্ড ব্র্যান্ড নিউ, আমরা আনবক্স করেছি জাস্ট। প্রোডাক্টটা আনইউজড অবস্থায় আছে, আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন এটা। এন্ড সাইকেল কাউন্ট 0 আছে, আরো যা যা আছে আমরা দেখিয়ে দিব। ইভো সার্টিফাইড Core i5 13 জেন এন্ড H প্রসেসর। নাইস ভাই, এটা কিন্তু 12 জেন না, আমরা যদি বলে থাকি 13 জেন হবে। এটা মানে এর সুনাম করে শেষ করা যাচ্ছে না। এটা 12 জেন আমাদের কাছে अवेलेबल। 1,15,000 টাকায় আপনি এত ফ্যাসিলিটিস ড্রাগনফ্লাই ছাড়া পাবেন না। আমাদের কাছে কোয়ান্টিটি আছে, যদিও ওপেন বক্স প্রোডাক্ট, অ্যাজ গুড অ্যাজ ব্র্যান্ড নিউ কন্ডিশন, এরপরও আপনি দেখে নিতে চাইলে অপশন अवेलेबल আমাদের কাছে। অবশ্যই অবশ্যই ভাই, এরপর অনেক কালেকশন আসলে একদিনে দেখানো ইম্পসিবল ভাই, একটু কঠিন। ওলফ সিকিউরিটি দিয়ে আসছে এটা, Core i5 আচ্ছা 12 জেনারেশন, 15.6 ইঞ্চ। আমি যদি দেখাই মডেলটা, এটা G9 860 G9। এটা তো ভাই জেনিবেশে ফার্স্ট ইউজার মাস্ট বি। এটা আসলে এইটার নতুন প্রোডাক্টই বাংলাদেশে अवेलेबल না, সো ইউজড প্রোডাক্ট কোত্থেকে পাবে? এন্ড 12 জেনারেশন এগুলো আসলে পরে বের হয় সব সময় EliteBook। আচ্ছা আচ্ছা, সো সেই পারসেপশন থেকে এটা ডিফারেন্ট জিনিস। প্রাইস, এটার প্রাইস আমরা করেছি 85,000 টাকা। কত ভেরিয়েন্ট? 85,000। এটা 8GB এন্ড 512GB, যদিও র‍্যামটা 4800 মেগাহার্টজ এর। ওকে, একটু দেখাই দেন। এটা ডিফারেন্ট, এটা 16 ইঞ্চ, তো এটা আসলে আপনি মার্কেটে খুঁজলে পাবেন না। যদি কোশ্চেন করে ভাই কি কাজ করা যাবে? এটা আসলে বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনার যারা অটোক্যাড অথবা আর্টক্যাম দিয়ে কাজ করে তাদের জন্য এটা। তারপরে একটু ভারী ভারী, এন্ড অটোক্যাডের যে কাজটা সেটা দিয়ে এটা করা যায়। ফটোশপ, ইলাস্ট্রেটর ইউজুয়ালি অনেকেই মনে করে একটা জেনারেল সফটওয়্যার, অনেকেই মনে করে অনেক অটোক্যাডের কাজ মনে খুব মানে ছোটখাটো ল্যাপটপে করা যায়, হয় না। কিন্তু এটা কিন্তু ভারী একটা সফটওয়্যার ভাই, খুবই ভারী সফটওয়্যার। আপনার কাজ পারপাস সার্ভ করবেন, আপনি হয়তো
ফ্রিকোয়েন্টলি রিপিটেডলি আপনার ল্যাপটপ চেঞ্জ করতে থাকতে হবে, বাট আপনি পাবেন না, সমাধানটা পাবেন না। আর এই যে ভাই নাম্বার 1, এটা ডিফারেন্ট জিনিস, একদমই ওপেন বক্স প্রোডাক্ট। এটা নতুন বললেও বলা যায়, বাট আমরা ওপেন বক্সে বলতে চাই। এটা Core i7 12th জেনারেশন উইথ ওল সিকিউরিটি, 16GB RAM, এটা LPDDR5 4800 MHz এর RAM পাচ্ছেন, এন্ড 512GB SSD পাচ্ছেন। ভাই এটা তো নাম্বার 1 ভাই, এটা একদমই ডিফারেন্ট, এটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বলা যায়, এবং প্রোডাক্টের সার্ভিস ইজ প্রিটি মাচ গুড। আপনি দেখলেই বুঝতে পারবেন ব্যাটারি ব্যাকআপ 5 ঘন্টার মতো, এন্ড এটা আসলে কোনো অল্টারনেটিভ হয় না জেডবুক। আমি যদি মডেলটা দেখি, এটা জেডবুক ফায়ারফ্লাই 16 ইঞ্চ। 16 ইঞ্চ আসলে পাওয়া যায় না, সো 16 যারা পারচেজ করতে চান তারা শর্ট টাইমে ভিজিট করবেন। ভাই মানে ক্যাশ বেশি, থ্রেড বেশি, অনেক বেশি 10 কোর 12 থ্রেড, ক্যাশ অনেক বেশি, এন্ড যারা লং টাইম ইউজ করবেন তাদের জন্য আসলে অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল। আমরা লং টাইম যেগুলো ইউজার সেগুলো দেখিয়েছি, আমাদের কাছে আছে। এটা আপনি 24 ঘন্টা ইউজ করতে পারবেন। এটাতে 2GB ডেডিকেটেড জিপিইউ আছে, 5200 মেগাহার্টজ এর RAM। সো আমি খুব লম্বা করছি না, শর্টে কিছু ইনফরমেশন দিব। এটা হচ্ছে i7 11 জেনারেশন, প্রাইস অনলি 55,000 টাকা। i7 16GB RAM, ভাই একটু কমাই দেওয়া লাগবে। 55,000 টাকা খুবই ভালো প্রাইস। i7 11 16512, আপনি দেখতে পারেন, পছন্দ হবেই। এরপরেও আমি 54 করতে পারবো আশা করছি। আচ্ছা 64GB RAM, কোনটা? 64GB অনেক আছে, এর ভিতরে এটা একটা, এটাও। আচ্ছা, সো আমি যদি দেখাই, এটা 9th জেনারেশন i7। আপনি জেনে থাকবেন 9th জেনারেশন সবসময় গেমারদের জন্য লঞ্চ করা হয়েছিল সেই সময় থেকে। সো 9th জেনারেশন একটা গেমিং প্রসেসর বলা হয়। এটা RTX 2050 8GB ডেডিকেটেড জিপিইউ আছে। 64GB RAM আছে, এন্ড 1TB SSD আছে। নিউমেরিক কিপ্যাড পাচ্ছেন উইথ ব্যাকলাইট কিবোর্ড, এন্ড 144 Hz রিফ্রেশ রেট। অনেক ফিচার আছে এটা সম্পর্কে বলার, বাট আমি কোট করতে চাই যে কথাগুলো বলে, সেটা হচ্ছে এটাতে ডেডিকেটেড জিপিইউ পাচ্ছেন আপনি RTX এর 8GB, যেটা আসলে খুবই রেয়ার। এন্ড Asus এর টাফও আমাদের কাছে আছে, আমরা প্রিভিয়াস ভিডিও করেছি, আপনি আমাদের পেজ ল্যাপটপ সোর্সে গেলে দেখতে পাবেন। এই গ্রাফিক্স এর কাজ করে বা ভিডিও এডিটিং করে এই ধরনের করা যায়। কেউ যদি জেনারেশনটা বেশি চায়, আমাদের কাছে সেটাও अवेलेबल, 12 জেন এন্ড 13 জেন সেম প্রোডাক্টেও আছে, ওমেনেও আছে, এন্ড Asus টাফেও আছে। বাট প্রাইসটা কম করার জন্য আমরা আপনাকে 9 জেন অফার করতে চাই। Core i7 9 জেন 8GB ডেডিকেটেড জিপিইউ RTX 2050। এটাই প্রাইস কত রাখবেন? প্রাইস হচ্ছে অনলি 88,000 টাকা। 88,000 টাকা এটা পারচেজ করতে পারবেন। 64GB RAM, 8GB ডেডিকেটেড জিপিইউ, শেয়ার জিপিইউ না, কিন্তু শেয়ার জিপিইউ আপনি ওই পাশে এমনিতেই 32GB পাচ্ছেন। 32GB শেয়ার পাচ্ছেন, এন্ড 8GB আপনি ডেডিকেটেড পাচ্ছেন। ইন টোটাল যদি আমি বলি, যেটা সবাই বলে, তাহলে আপনি 40GBর মতো শুধু গ্রাফিক্স পাচ্ছেন। সো অনেক কথা আছে এটার ব্যাপারে বলার, বাট আমি যদি ছোট করে নিয়ে আসি, এটার প্রাইসটা অনলি 88,000 টাকা, 8GB গ্রাফিক্স দিয়ে, 64GB RAM, 1TB SSD। আচ্ছা, এরপর আসলে অনেক প্রোডাক্ট। এটা যদি দেখাই, এটা হচ্ছে Ryzen 5 5000 সিরিজ, অনলি 68,000 টাকা। 16GB RAM, 512GB SSD, টাচ স্ক্রিন, X360 ডিগ্রি কনভার্টেবল। এটা অ্যারো, ডিফারেন্ট কালারে, এটা রোজ গোল্ড বলা হয়। Ryzen 5 7000 সিরিজ, Radeon এর ডেডিকেটেড জিপিইউ আছে। এটা হোয়াইট কালার আছে না ভাই? এটার হোয়াইটও আছে, এটা সিলভারও আছে আমাদের কাছে। সো আপনি চাইলেও সবগুলোই পারচেজ করতে পারেন। এছাড়াও সারফেস নিয়ে আমরা কথা বলতে চাই। সারফেসের আমাদের অনেক কালেকশন। সারফেস ল্যাপটপ 3, সারফেস ল্যাপটপ 4, সারফেস ল্যাপটপ 5, সবগুলো আমাদের কাছে अवेलेबल। এখন আপনি ভ্যারিয়েন্ট চাইতে পারেন, 15.6 ইঞ্চ হতে পারে, অথবা 256 হতে পারে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই পারচেজ করতে পারেন। 15.6 ও আমাদের কাছে আছে, 256 দিয়ে 512 দিবে, এন্ড 14 ইঞ্চ যেটা হয় 13.5, সেটা আমাদের কাছে अवेलेबल। এটা হচ্ছে 15.6 ইঞ্চ সারফেস ল্যাপটপ 5 এন্ড সারফেস ল্যাপটপ 3, দুটোই अवेलेबल। সারফেস ল্যাপটপ 3 এর প্রাইস হচ্ছে অনলি 65,000 টাকা। 65 16 to 56। এন্ড আপনি Core i7 10 জেনারেশন। সারফেস ল্যাপটপ 5 টা সেম জিনিস, প্রাইস হচ্ছে, এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 5, প্রাইস হচ্ছে 1,15,000 টাকা। 16GB 512GB Core i5 12 জেনারেশন। এন্ড সেম মডেল, দেখতে সেম লাগবে, আমাদের পাশে আছে। প্রাইস হচ্ছে অনলি 65,000 টাকা, 10 জেন 16GB 256GB ল্যাপটপ 3। এন্ড আর সিলভার কালার আছে না ল্যাপটপ ভাই? সারফেস সিলভার সারফেস আছে, এন্ড রোজ গোল্ড সারফেস আছে আমাদের কাছে। রোজ গোল্ড, এই যে সিলভারও আপনি চাইলে পারচেজ করতে পারেন। সো এটা আসলে ফেব্রিক হয় উপরে, এটা আপনি পারচেজ করতে পারেন, এন্ড যারা এটা চাচ্ছেন না তারা মেটাল পারচেজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। অল ডান, ঠিক আছে।
পাশাপাশি আমরা আপনাকে ThinkPad এর কয়েকটা মডেল দেখাতে চাই। অবশ্যই ThinkPad এর কালেকশন সবাই চায়। এটা হচ্ছে T490S 33,000 টাকা। আচ্ছা, খুবই ভালো প্রাইস, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে। আপনি দেখতে পারেন 8 জেনারেশন 16 to 56 GB। ওকে, এন্ড 14S T14S আপনি মার্কেটে পাবেন না এই মুহূর্তে। আচ্ছা, আমাদের কাছে अवेलेबल Lenovo ThinkPad T14S। ভাই এত ফ্রেশ, একদমই ফ্রেশ কন্ডিশন। আমি জাস্ট বলবো যে ভাই একটাবার হলো শপে আসেন। শপে আসলে আপনারা ভিডিওতে যে ট্রাস্টটা পাচ্ছেন, এত বড় শপ, ল্যাপটপ সোর্স অনেকেই চেনেন, অনেকেই ট্রাস্ট একটা দাঁড়িয়ে গেছে, কিন্তু শপে যদি আপনি আসেন একবার, তাহলে আপনার ট্রাস্টটা আরো 10 গুণ বেড়ে যাবে। আপনি ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এখানে 10 ঘন্টা বসে থেকে চালিয়ে দেখে নিতে পারবেন। তখন আপনি ভালো লাগবে যে ভাই হ্যাঁ, একটা শপে আসছিলাম, শপে গিয়ে আমি ল্যাপটপটা দেখে চালিয়ে নিছি, এবং ল্যাপটপটা কতটা ফ্রেশ এটা ক্যামেরার চোখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে বুঝতে পারবেন। অলরাইট, এটা ভাই প্রাইস কত পড়বে? আমরা প্রাইস করেছি একদম মানে ফ্ল্যাশ, একদম আমাদের ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 60,000 টাকা। 60,000 আপনি 60,000 টাকায় কি কি ফিচার পাচ্ছেন আপনি একটু বুঝে নেবেন। ফার্স্ট অফ অল হচ্ছে ThinkPad সার্ভিস ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো। T14S এটা আসলে মডেলটা আপনি সার্চ করলে বুঝতে পারবেন। ডলবি এডিশন আপনি জেনে থাকবেন, ডলবি এডিশন সবসময় ডিফারেন্ট মাত্রা অ্যাড করে ThinkPad এ। যখন সেকেন্ড জেনারেশন ThinkPadটা বের হয় তখন আসলে ডলবি এডিশন ইউজ হয়। এখন সেকেন্ড জেনারেশন বলতে আসলে এটা 12 জেনারেশনেরও একটা ফার্স্ট বের হয়, একটা সেকেন্ড এডিশন বের হয়। আচ্ছা, অনেকটা আইফোনের মতো। আচ্ছা, সো আমি যদি বলি এটা Core i7 V Pro প্রসেসর পাচ্ছেন, এন্ড 10 জেনারেশন প্রসেসরটা পাচ্ছেন, এবং 16 GB RAM পাচ্ছেন, 32 GB RAM পাচ্ছেন। কত রাখতে পারবেন? 60,000 টাকায় আমরা 32 GB RAM দিচ্ছি এবং 512 GB SSD দিচ্ছি। সো 32 GB RAM, Core i7 10 জেনারেশন, 512 GB SSD, Dolby Edition এন্ড ব্যাকলিট কিবোর্ড আছে। অল ফিচার अवेलेबल। 32 GB RAM দিয়ে আপনি 60,000 এ পারচেজ করতে পারবেন। ওকে, অর্ডার। এন্ড XPS প্রচুর কালেকশন ল্যাপটপ সোর্সে আপনি ভিজিট করতেই পারেন, জাস্ট দেখার জন্য। আপনার নট নেসেসারি পারচেজ করতে হবে। সো আমি যদি দেখাই আপনাকে, এটা হচ্ছে ভাই এর ডিসপ্লেটা কি 4K একদমই, মানে আমি দেখে বুঝতে পারছি ডিসপ্লেটা একটু অন্যরকম। অলরাইট, ওকে, সো আপনি 4K ডিসপ্লে দিয়ে এটা পারচেজ করতে পারবেন। Core i7 V Pro প্রসেসর 8 জেনারেশন। দেখলে পছন্দ হবে ভাই, পছন্দ মানে আর প্রাইসটা আসলে আপনি বুঝবেন। 48,000 টাকা আমরা প্রাইস করেছি ভাই। ডিসপ্লে আপনি তো ডিসপ্লের দাম বললেন। 4K ডিসপ্লে যদি আপনার এটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার অ্যাট লিস্ট 30,000 দিয়ে পারচেজ করতে হবে। এক্স্যাক্টলি, আপনি খুবই ভালো প্রাইস, ল্যাপটপ দিয়ে দিলেন, এটা পারচেজ করতে পারেন। ওকে, শর্ট টাইমে ভিজিট করতে হবে। আমরা এটা দেখাতে চাচ্ছি। এটার প্রাইস হচ্ছে 39,500 টাকা। আচ্ছা, এটা টাচ স্ক্রিন, X360 ডিগ্রি কনভার্টেবল, মডেল হচ্ছে 1030G3, Core i5 8 জেনারেশন, V Pro এটাতেও আছে, ফার্মওয়্যার আপডেটেড, ফিঙ্গারপ্রিন্ট আছে, এন্ড ফেস ডিটেক্টর আছে, X360 আছে, এবং 8 GB RAM 256 GB SSD। ভাই হ্যাঁ, আমি যদি সারা রাত দেখাই শেষ হবে না। আপনি জাস্ট একটু অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর 10 নম্বর, মেট্রো রেলের 255 নম্বর পিয়ার, সনি ভবনের 4 তলা, একদম ইজিয়েস্ট লোকেশন। এরপরে যদি আপনার বুঝতে প্রবলেম হয় আপনারা আমাকে ফোন কল করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে, ভিডিওতে নাম্বার আছে। জাস্ট ফোন কল করলে আমরা আপনাকে শর্ট টাইমে রিসিভ করব। থ্যাংক ইউ। আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো যে ভাই আপনারা সবাই শপে আসেন, শপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপগুলো চেক করে দেখে শুনে বুঝে নেন। আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে ল্যাপটপ এত সুন্দর ব্যবস্থা করেছে, মাত্র 300 টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো ল্যাপটপ নিতে পারবেন। কুরিয়ার অফিসে ল্যাপটপ দেখে চেক করে যদি আপনার পছন্দ হয় ল্যাপটপ রাখতে পারবেন, যদি পছন্দ না হয় ল্যাপটপ ব্যাক করতে পারবেন। ইজি প্রসেস, মানে এর থেকে সোজা প্রসেস আর হতে পারে না। সব সময় আমাদের গিফট থাকে, ব্যাগ, মাউস প্যাড, এগুলো আসলে আমরা সব সময় ম্যানুপুলেট করি না। আচ্ছা, আপনি ইউজুয়াল গিফট গুলো আর ভাই আরেকটা কথা, যে অনেক সময় দেখা যায় যে আমার ওয়ালেটে টাকা নাই বাট একটা ক্রেডিট কার্ড আছে, সবকিছু অ্যাভেলেবেল। আপনি 22টা ব্যাংকের সাথে ইএমআই করতে পারবেন, এন্ড ব্যাংকের যে ফ্যাসিলিটিস গুলো আছে আমরা সেগুলো দিয়ে থাকি। এছাড়াও কার্ডে পেমেন্ট করতে চান, এসএসএল কমার্স ভাই যেগুলো হয় সবকিছু অ্যাভেলেবেল। আমরা খুব বেশি বললাম না, ভিডিও শর্ট করলাম, প্রোডাক্টটা দেখালাম। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স, দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।